আমাদের সমাজে দেখা যায় অনেক ধরনের নামাজি আছে। আমরা কেউ ৫ ওয়াক্ত নামাজি, আবার কেউ আছে শুক্রবারের নামাজি, আবার কেউ আছে ২ ঈদের নামাজি। এরকম সমাজের মধ্যে দেখা যায় মানুষের মধ্যে শুক্রবারের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না। আবার এরকম আছে ৫ ওয়াক্তের মধ্যে ২ ওয়াক্ত পড়ে, ৩ ওয়াক্ত পড়ে, ২ ওয়াক্ত ৩ ওয়াক্ত পড়ে না। এরকম নামাজি আছে। অথচ সুদ খাওয়া যেভাবে বড় একটা গুনাহ, জেনা করা যেভাবে বড় একটা গুনাহ, ঘুষ খাওয়া যেভাবে বড় একটা গুনাহ, দুর্নীতি করা যেভাবে বড় একটা গুনাহ, ডাকাতি করা যেভাবে বড় একটা গুনাহ, চুরি করা যেভাবে একটি বড় গুনাহ, তার চেয়ে অনেক বেশি গুনাহ নামাজ ছেড়ে দিলে। কিন্তু আমরা চোরকে ধরি মারি, চুরি করলে, ডাকাত দ্বারা পড়লে তাকে একেবারে জাগাতে শেষ করে দিই, জেনা করলে তাকে বেড়ালা দিই সবার সামনে। কিন্তু যারা নামাজ পড়তেছে না, তারা তাদের চেয়ে জঘন্যতম অপরাধী, কিন্তু তাদের ব্যাপারে কোনো ডিসিশন আমরা নেই না। এই জন্য বেনামাজে যারা আছে তাদের স্বাস্থ্য সম্পর্কে কোরআন হাদিস থেকে আমরা জেনে নিবেন। সব যত ইবাদত আছে, সব ইবাদতে আপনি 3টা শর্ত যদি মানতে পারেন, তাহলে আল্লাহ পাকের রহমত, বিশ্বনবীর শাফাআত যদি হয়, আপনি জান্নাতে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শিরক মুক্ত ইবাদত, রিয়া মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত যদি আপনি করতে পারেন, আর যদি আল্লাহর রহমত এবং বিশ্বনবীর শাফাআত হয়, আপনি কনফার্ম জান্নাতে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ এমন একটি ইবাদত, যে নামাজ আপনি পড়লে, ফজর পড়েছেন, জোহরের জন্য অপেক্ষারত আছেন, ফজরের পর থেকে জোহর পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোহর পড়েছেন, আসর পর্যন্ত অপেক্ষা করতেছেন নামাজের জন্য, জোহর থেকে আসর পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি আসর পরে মাগরিবের জন্য অপেক্ষা করতেছেন, কখন মাগরিব হবে, আল্লাহ পাক আপনার আসর থেকে মাগরিব পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মাগরিবের পরে এশা পর্যন্ত আপনি অপেক্ষা করতেছেন এশার নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাক মাগরিব থেকে এশা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা এশার নামাজের পরে এই নিয়তে বলছে আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠব, এই নিয়ত যদি আপনি করেন, আল্লাহ পাক এশার পর থেকে ফজর পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা ফজিলত আছে না নাই? ফজিলত আছে। উযু করার সময় নামাজের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার উযু আমরা করি। উযুর কারণে, উযুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যখন মুখ দিবেন, মুখের যত সগীরা গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হাত যখন দিবেন, হাতের সগীরা গুনাহ সবগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পা যখন দিবেন, পায়ের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অনেক ফজিলত, অনেক ফজিলত, ফজিলতের কোনো শেষ নাই। কি রকম ফজিলত! আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মানুষের ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। সুবহানাল্লাহ। নামাজের হিসাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, অন্যান্য হিসাব আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নামাজে যদি আপনি বেঁচে যান, অন্যান্য বকিয়া হিসাব কঠিন হয়ে যাবে আপনার জন্য। এজন্য নামাজ এমন একটা জিনিস, যারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে, আল্লাহকে বই করে মানুষকে দেখানোর জন্য না, শিরিক বাদ দিয়ে, বেদাত বাদ দিয়ে যদি নামাজি হয়ে যেতে পারেন,
আল্লাহ পাক সেই নামাজ আপনার জন্য সমস্ত খারাপ কাজ, গ্রহিত কাজ, অশ্লীল কাজ থেকে সেই নামাজ আপনাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজের গুরুত্ব শেষ করার বিষয় নয়, অনেক গুরুত্ব। সর্বপ্রথম আমরা জেনে নিব, যারা নামাজ পড়ে না, অলসতা করে, নামাজ না পড়ে এবং উদাসীনতা, অলসতা প্রদর্শন করে, আল্লাহ পাক তাকে, তার জন্য দুনিয়াতেও শাস্তি রেখেছেন, আখিরাতেও শাস্তি রেখেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কিয়ামত 31 নম্বর থেকে 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى جرب الله أكبر الله رب العالمين বলেন সূরাতুল কিয়ামah 31 থেকে 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈমান আনেনি, নামাজও পড়েনি, ঈমানও আনেনি, নামাজও পড়েনি, বরং উল্টো তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে মিথ্যা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন এবং অন্য দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু তিনি মুখ ফিরিয়ে নেয় পরিবারের সন্তান সন্ততি, স্ত্রী, ভাই ব্রাদার যারা আছে তারাও নামাজ থেকে গাফেল, নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন হে বেঈমান, হে বেঈমান, হে বেনামাজি, তোমার জন্য দুর্যোগ রয়েছে। আবার বলতেছে তোমার জন্য দুর্যোগ রয়েছে। তুমি কি জানো কিয়ামতের ময়দানে তোমরা কি মনে করেছো হিসাব না দিয়ে তোমরা রেহাই পাবে? আল্লাহ পাক বলতেছেন তোমরা কি মনে করেছো নামাজ পড়ো নাই, নামাজের দাওয়াত দাওনি, নামাজ কায়েম করোনি, তোমরা কি মনে করেছো কিয়ামতের ময়দানে তোমরা এইগুলোর হিসাব না দিয়ে নড়তে পারবে? আয়াহসাবুল ইনসানু আন ইয়াতরুকা সুদা, তোমাদের সমস্ত হিসাব নিকাশ আমি কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব নিব। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, এইভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেককে প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। তোমরা হিসাব না দিয়ে একজনরা পরিমাণ তোমরা নিজের স্থান থেকে নড়তে পারবে না। সবাইকে হিসাব দিতে হবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাতে একটা একটা আমলনামা দিয়ে দিবে। সেই আমলনামা দেওয়ার পরে তাকে বলা হবে ইকরা কিতাবাক, এই কিতাবটা, এই বইটা, এই আমলনামাটা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার জন্য, তোমার বিচার করার জন্য, তোমার নিজের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। কিতাব আমলনামা দেওয়ার পরে বলা হবে তোমার আমলনামা, তুমি কত গুনাহ করেছো, তুমি কত সওয়াব করেছো, তুমি ভালো কাজ করেছো, তুমি খারাপ কাজ করেছো, সব সেখানে লেখা আছে। তোমার বিচার তুমি করো। সুবহানাল্লাহ। তোমার বিচার তুমি করো, তোমার বিচার তুমি করার জন্য যথেষ্ট হয়ে যায়। তোমার বিচার আরেকজনকে করা লাগবে না, তোমার নিজের বিচার নিজেই কর। কেননা
এই কিতাবের ভিতরে, এই আমল নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মা থেকে, রাসূলের জিম্মা থেকে সে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহর রহমত, আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনি যতই ইবাদত করেন না কেন, আল্লাহর রহমত এবং আল্লাহর নবীর শাফাআত যদি আপনি না পান, আপনি জান্নাতে যেতে পারবেন না। সেই দুইজন আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতেছে যে যারা নামাজ আদায় করবে না, তাদের ব্যাপারে আমার কোনো কথা নাই, তারা ওই শ্রেণীর মানুষ আমাদের জিম্মা থেকে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। এজন্য নামাজ আদায় করতে হবে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? বিশ্বনবী বলেন, এরকম যারা নামাজ না পড়ে, ঘুমিয়ে থাকে, অলসতা করে, ফজরের নামাজের সময় আজান যখন দেয় ঘুমিয়ে থাকে, কম্বল মুড়িয়ে দিয়ে, চাদর মুড়িয়ে দিয়ে যারা এভাবে ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে না, আসরের সময় খেলাধুলা করে, মাগরিবের সময় টিভি দেখে সময় কাটিয়ে দেয়, জোহরের সময় ঘুমিয়ে পড়ে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামু লাইলাতা হাত্তা আসবাহা قال ذلك رجل بال الشيطان في أذنيه أو قال في أذنه। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ আদায় করে না, বিশেষ করে ফজরের সময় ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকার পরে বিশ্ব নবী বলেছেন, পাপিষ্ঠ শয়তান, অভিশপ্ত শয়তান এসে ওই বেনামাজির দুই কানের মধ্যে পেশাব করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে এই বিশ্ব নবীর হাদিস কি মিথ্যা? কথা বলেন, হাদিস কি মিথ্যা হতে পারে? তাহলে যারা আমরা ফজরের নামাজ পড়ি না, ঘুমিয়ে থাকি, প্রত্যেকের কানের মধ্যে শয়তান পেশাব করে দেয়, কিন্তু আমরা দেখি না। নাউজুবিল্লাহ। এর চেয়ে ফাঁসা কথা আর কি হতে পারে? আপনি যে জামাটা পরেছেন, এখানে যদি কেউ পেশাব করে, এটা করবেন? খুলে ফেলবেন না? যারা এই ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, তাদের প্রত্যেকের কানে অভিশপ্ত শয়তান পেশাব করে দেয়। নাউজুবিল্লাহ। এর চেয়ে শাস্তি কি হতে পারে? এর চেয়ে শাস্তি কি হতে পারে? সেই পেশাব নিয়ে আমরা সারাদিন ঘুরি। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজ একমাত্র বিধান, একমাত্র ইবাদত, যে ইবাদত, যে বিধান মানুষকে খারাপ কাজ থেকে, গ্রহিত কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আমরা ছাড়বো না, নামাজ পড়ব। সূরা তাহা 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার স্মরণার্থে, আমাকে স্মরণ করার উপলক্ষে, আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তোমরা আমার স্মরণার্থে, আমাকে স্মরণ করে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। কেননা যারা নামাজ পড়ে না, তাদেরকে আমি দুনিয়া আখিরাতে শাস্তি দিব। দুনিয়াতেও দিব এবং আখিরাতেও কি দিব? শাস্তি দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 থেকে 127 নম্বর আয়াতে কারিমে বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتها فنسيتها وكذلك اليوم تنسى। جرب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারা তোমরা আমার বিধানকে তোমরা পালন করো না, নামাজ পড়ো না,
সিজদা দাও না, রুকু করো না, যাকাত আদায় করো না, আমার ইবাদত করো না, হালাল ভাবে জীবন যাপন করো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, এভাবে যারা যারা আমার ইবাদত থেকে গাফেল, অলসতা করো, আল্লাহ রব্বুল আলামিন আমি নিজে বলতেছি তোমাদেরকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব। নাউযুবিল্লাহ, অন্ধ করে তোমাদেরকে আমি তুলব। তাহলে কি রকম শাস্তি? এর চেয়ে বেশি শাস্তি আছে? তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ করে তুলব। নাউযুবিল্লাহ। মানুষ বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। কিয়ামতের ময়দানে হাহাকার হয়ে মানুষ আশ্চর্য হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম আমার তো চোখ ছিল, সব কিছু দেখতাম, কিন্তু কিয়ামতের মাঠে, এই হাসরের মাঠে আমাকে কেন তুমি অন্ধ করে তুললে? আমার তো চোখ ছিল, আমার চোখ কই? আমার চোখ কই? আমি তো জীবিত ছিলাম, নামাজ গিয়েছিল, রোজা গিয়েছিল, হজ গিয়েছিল, যাকাত গিয়েছিল, ভালো কাজ গিয়েছিল, দান সৎকার গিয়েছিল, তুমি কিন্তু তোমার চোখ থাকার পরেও সেগুলাকে তুমি তওয়াক্কা করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ভালো কাজ করো নাই। সেই জন্য দুনিয়ার মধ্যে চোখ তাকিয়ে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে, চোখ থাকার পরেও তুমি এই কোরআন হাদিসের প্রতি তুমি অন্ধ ছিলে, সেজন্য আমি তোমাকে কিয়ামতের ময়দানে আমিও তোমাকে অন্ধ করে তুললাম। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে তুমি আমার কোরআন হাদিস ভালো কাজ সব কিছু তুমি পর্যন্ত গিয়েছে, কিন্তু তুমি চোখ থাকার পরও তুমি সেগুলাকে তুমি মানো নাই, বিধান তুমি মানো নাই, সেই জন্য আজকে তোমাকে আমি কিয়ামতের মাঠে অন্ধ করে তুললাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমি অধিকাংশ মানুষ, এতগুলা মানুষ আছে, অধিকাংশ জিন আছে, তাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ। অর্থাৎ সৃষ্টি করেছে এটা না, অধিকাংশ মানুষ অধিকাংশ জিনকে আমি জাহান্নামে দিব। কতগুলা কারণ আছে, কতগুলা কি আছে? কারণ আছে। কি কি কারণ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মধ্যে একটা অন্তর আছে, একটা কলব আছে, একটা হৃদয় আছে, ভালো মন্দ জানার একটা তাদের মধ্যে একটা আপনার বিধান আছে, তাদের মধ্যে একটা যোগ্যতা আছে। কিন্তু দুনিয়ার মধ্যে আমার কোরআন গিয়েছে, আমার হাদিস গিয়েছে, আমার রাসূল গিয়েছে, আমার নবী গিয়েছে, ভালো কাজ গিয়েছে, নামাজ গিয়েছে, বিধান গিয়েছে, কিন্তু তার মধ্যে ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা থাকার পরও তার কলের মধ্যে সে এগুলা নেয় নাই। নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তর থাকার পরেও সে সেগুলোকে মানে নাই। ওই সমস্ত মানুষকে আমি জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আর যারা চোখ থাকার পরেও কোরআন হাদিস দেখে নাই, নবী দেখে নাই, নবীর কথা মানে নাই, রাসূলের কথা মানে নাই, ইসলাম মানে নাই, চোখ লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আইনুন মানে চোখ, আইনুন মানে কি? চোখ। চোখ থাকার পরেও যারা অন্ধের ভাব নিয়েছে, কোরআন হাদিস মানে নাই, ইসলাম মানে নাই, তাদেরকে আমি কোথায় দিব? জাহান্নামে দিব।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের একটা কান ছিল, সেখানে সবগুলা শুনতো, তো কোরআন শুনতো না, হাদিস শুনতো না, ইসলাম মানতো না। ওই সমস্ত মানুষকে আমি জাহান্নামে দিবে, নাউজুবিল্লাহ। এই তিন শ্রেণীর মানুষ অন্তর থাকার পরেও ইসলাম বোঝে নাই, চোখ থাকার পরেও ইসলাম মানে নাই, আপনার কান থাকার পরেও ইসলামকে বোঝে নাই, নামাজ পড়ে নাই, হজ দেয় নাই, যাকাত দেয় নাই, আপনার অশ্লীলতা বেহায়াপনা সব কিছু করেছে। এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে বলেছেন। এরপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওই তিন শ্রেণীর মানুষ চার পা বিশিষ্ট জন্তুর চেয়ে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। চার পা বিশিষ্ট জন্তুর চেয়েও তাদেরকে নিকৃষ্ট বলেছেন কে? আল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল, তারা গাফেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর বিধান দুনিয়ার মধ্যে মানে নাই, তাদেরকে অন্ধ করে তুলবে, নামাজ না পড়লে অন্ধ করে তুলবে। আমরা কি কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠতে চাই? অন্ধ হয়ে উঠতে চাই না। যদি অন্ধ হয়ে উঠতে না চান, আজকে থেকে নামাজ ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, বেনামাজি যারা যারা দুনিয়া থাকতে নামাজ আদায় করে নাই, অলসতা করেছে, তাদের নামাজটা পড়ার কারণে, আপনার অলসতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, জান্নাত জাহান্নাম সায়ের করেছিলেন, ভ্রমণ করেছিলেন, সেখানে একদল লোক, এমন একজন লোককে দেখতে পেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটা হলো বুখারী শরীফের ৭০৪৭ নম্বর হাদিসে বিশ্বনবী বলেন, ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুদতাজিআন ওয়া ইযা আখরু কাইমুন আলাইহি বিসাখরা ওয়া ইযা হুয়া ইয়াহবি বিসাখরাতি লিরাসিহি فيتغلب رأسه فيتدهاه الحجر ها هنا فيبتغ الحجر فيأخذه فلا يرجع إليه حتى يصيح رأسه كما كان ثم يعود عليه فيفعل به مثل ما فعل المرة الأولى। বিশ্বনবী বলেন, এমন একজন লোককে, একজন ফেরেশতা, আযাবের ফেরেশতা একটা বড় হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তার মাথার মধ্যে এমন ভাবে বাড়ি দেয়, এমন ভাবে মারে, ওই মাথাটা ফেটে ছিন্ন ভিন্ন হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওই পাথরটা মারার পরে হাতলটা ছুঁড়ে পড়ে যায়, হাতল মারার সাথে সাথে ওই বেনামাজি ব্যক্তির মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। পাথরটা ছুঁড়ে গিয়ে যেখানে পড়েছে, ওখান থেকে আবার আনতে আনতে ওই মাথাটা আবার ভালো হয়ে যায়। একবার মেরেছে, পাথরটা পড়ে গেছে, তার মাথা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ওই পাথরটা নিতে গিয়ে যতক্ষণ সময় লাগে, ততক্ষণের ভিতরে ওই মাথাটা আবার ভালো হয়ে যায়। অর্থাৎ যতক্ষণ মারবে ততক্ষণ ভালো হবে। এর অর্থ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, ও আমার বান্দারা, তোমরা আমার জন্য সিজদা দাও। যারা এভাবে দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়া মুক্ত, শিরিক মুক্ত, আপনার বেদান মুক্ত যারা নামাজ আদায় করেছে, তারা সবাই আল্লাহর সামনে সিজদা দিতে পারবে। যারা নামাজ পড়ে নাই দুনিয়ার মধ্যে, ওই ব্যক্তি সিজদা দিতে পারবে না, নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি সিজদা দিতে পারবে না, তার সিজদা দেওয়ার ক্ষমতা থাকবে না, তার কোমর সুগা থেকে বাঁকা হবে না, নাউজুবিল্লাহ। নামাজ দুনিয়াতে পড়লে ওখানে সিজদা দিতে পারবে, প্র্যাকটিক্যাল আল্লাহ হিসাব নেবে। তুমি তো নামাজ পড়েছ বলছো,
দুনিয়াতে, তাহলে আমার সামনে একটু সিজদা দাও। সুবহানাল্লাহ। আমার সামনে একটা কি দাও? সিজদা দাও। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে তারা আল্লাহর সামনে সিজদা দিতে পারবে, আর যারা পড়ে নাই তারা আল্লাহর সামনে কোমরকে বাঁকাহত করতে পারবে না। নাউজুবিল্লাহ। এই জন্য এখানে না পড়ে আল্লাহর সামনে গিয়ে আমি পড়েছি আল্লাহ এরকম বললে হবে না, কোনো ছাড় নাই, কোনো রেহাই নাই। সেই জন্য নামাজ আমাদেরকে বাধ্যতামূলক করতে হবে। নামাজ যদি আমরা বাধ্যতামূলক করতে পারি, আমাদের পুরা জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো দুঃখ, কোনো পেরেশানি, কোনো কিছু থাকবে না মনে। নামাজ আপনি ধরেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার রিজিকে বরকত হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনি নামাজ পড়েন, আপনার চেহারা সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মাধ্যমে অনেক কিছু করা যায়। আপনি